জাপানে যত বাইরের দেশ থেকে এসে মানুষ এখানে থাকে সবার নামেরই এইরকম একটা করে হাঙ্কো থাকে। সবার নামেরই কিন্তু এরকম হাঙ্কো থাকে। হাঙ্কো মানে হলো একটা স্ট্যাম্প, মানে আমার নামের একটা স্ট্যাম্প। এই দেখো, এটা কিন্তু আমার নামের স্ট্যাম্প। যখনই কোনো কাজে আমার সইয়ের দরকার পড়বে তখন সরাসরি সই না করে এই হাঙ্কো মানে এই স্ট্যাম্পটা দিলেও হবে। হ্যালো সবাইকে, আমি জয়িতা জাপান থেকে। আজ বুধবার, এখন সকাল বাজে 9টা। সকালে টিফিন করে নিয়েছি, তো সকাল সকাল ঘুম থেকে উঠে তো সকালে বাসি কাজগুলো সেরে নিয়েছি, তারপরে সকালে টিফিনটাও করে নিয়েছি। তো টিফিন করার পরে আমার হাজব্যান্ড তো ঘুমিয়ে পড়েছে। ওর যেহেতু নাইটে ডিউটি, ও সকালে বাড়ি এসেছে, বাড়ি এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে পুজো টুজো মানে পুজো আগে করেছে, তারপরে খাওয়া দাওয়া করেছে, করে তারপরে ঘুমিয়েছে। কিন্তু ওইদিকে ঘুমাচ্ছে আর এইদিকে আমি আজকে রান্না করব কলমি শাক ভাজবো, আর কলমি শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট মতো করব রসুন তেলে দিয়ে। তো এইটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, তো আজকে সেটাই রান্না করব। তো চলো আগে রান্নাটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু রান্না করতে করতে ভিডিও করা সম্ভব হবে না আমার দ্বারাই, তাই জন্য রান্না করতে করতে আর ভিডিও করব না। রান্না করার মাঝে একটু গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও করার চেষ্টা করেছি। এইদিকে কিন্তু প্রথমে আমি শাক ভেজে নিয়েছি, শাক ভেজে নেওয়ার পরে মাছের মাথাটা ভেজে নিয়েছি, তারপরে এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি। তরকারিটা এদিকে ফুটছে, তো ভালো করে ফুটে নেওয়ার পর মানে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। আর মাছের মাথা দিয়ে এই ঘন্টটা খেতে বেশ ভালো লাগে। এর আগে না ছোটোবেলায় আমার মা রান্না করতো, ছোটোবেলায় না মানে আমি বড় হয়েও খেয়েছি। মায়ের হাতে এই রান্নাটা বেশ দারুণ লাগে আমার। যদিও এখানে এসে নিজের হাতে রান্না করে খাচ্ছি, তো নিজের হাতের রান্না আমার কাছে খুব বেশি যে ভালো লাগে এমনটা নয়, মোটামুটি লাগে। ওই যে সবাই বলে না যে নিজের হাতের রান্না নাকি নিজের কাছে ভালো লাগে না, তো তেমনই একটা, যে আমার রান্না আমার কাছে যে খুব ভালো লাগে হাই পাই ওরকম কিছু না। মোটামুটি আমি নিজের রান্নার প্রশংসা নিজে আর কী বা বলবো। যাই হোক, বাদ দাও। তো এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি কিন্তু রেডি হয়ে গেছিলাম, স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে যাব একটু ব্যাংকে, তো আজকে ব্যাংকের অ্যাকাউন্টটা খুলেই আসবো। প্রতিদিন ভাবি যাব যাব, যাওয়া আর হচ্ছিল না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি রেডি হয়ে গেছি, আর বাইরে প্রচণ্ড রোদ, কি বলবো। এদিকে কিন্তু টুপি পরে নিয়েছি আর সানস্ক্রিনটাও মেখে নিয়েছিলাম। তো টুপিটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই যে আমি টুপিটা পরে নিয়েছি। তো যাই হোক, আমি কিন্তু ব্যাংকে গিয়ে আর তেমন ভিডিও করতে পারিনি, আর বাজারেও গেছিলাম, তো বাজারে গিয়ে ভিডিও করিনি। কেননা এখন বর্তমানে জাপানে কিন্তু প্রত্যেকটা সুপার মার্কেট বলো বা প্রত্যেকটা দোকানে কিন্তু ক্যামেরা নিষিদ্ধ আছে, মানে ক্যামেরা করা যাবে না। তাই আমি কিন্তু কোনো ক্যামেরা করিনি। তো বাড়ি চলে এসেছি বাজার টাজার করে। আর এই দেখো মুখের কি অবস্থা, মনে হচ্ছে পুরো মুখ পুড়ে গেছে, যদিও আমি সানস্ক্রিন মেখে গেছিলাম। তো যাই হোক, আমি সব কিছু খাওয়ার যেগুলো নিয়ে এসেছিলাম তো সেইগুলো কিন্তু সব গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে আমি নিজে ফ্রেশ হয়ে গেছি। তো ফ্রেশ হয়ে এদিকে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, কেননা প্রচণ্ড গরম পড়েছে। আইসক্রিম খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমি কিন্তু এদিকে রান্না করছিলাম সুজি। আমার হাজব্যান্ড আগের দিন বলছিল যে একটু সুজি রান্না করবে, তো আচ্ছা ঠিক আছে, বর যখন বলেছে না রান্না করে পারি। তো যাই হোক, আমার না একটুও খেয়াল ছিল না যে ঘরে সুজি আছে। তো ও বলার পরে আমার মনে পড়েছে হ্যাঁ সুজি আছে, তাহলে রান্নাই করাই যাক। আর এদিকে কিন্তু আমি সুজিটা রান্না করছিলাম, আর রান্না কিন্তু আমার হয়েও গেছে। এদিকে সুজিটা নামিয়ে নেওয়ার পরে না, এই যে কড়াইটার যেই সাইডে যেইভাবে শক্ত শক্ত মতো লেগে থাকে না, সুজি রান্না করার পরে দেখবে থাকে, তো ওই জিনিসটা খেতে আমার খুবই ভালো লাগে। তো ওইটাই আমি খাচ্ছিলাম আর সেটা তোমাদেরকে দেখালাম। যাই হোক, এদিকে বাইরে পরিবেশটা দেখো কত সুন্দর। এদিকে মেঘলা ওয়েদার, এর মধ্যে আমার হাজবেন্ড সে রেডি সেডি হয়ে কাজেও বেরিয়ে গেল, ওই যে দেখতেই পেলে কাজে বেরিয়ে গেল। আর এই যে আমার জাপানে আমার ব্যাংকের বইয়ের অ্যাকাউন্ট, এটা কিন্তু জাপানের সরকারি ব্যাংকের অ্যাকাউন্টটা আমি খুললাম। তো এই দেখো কি সুন্দর ব্যাংকের অ্যাকাউন্টের বইটা, দেখো এত সুন্দর। মানে আমাকে ওখানে চয়েস করতে দিয়েছিল যে তুমি কেমন ধরনের বই নিতে চাও, তেমন ধরনের মানে সেইভাবেই আমাকে প্রিন্ট আউট করে বের করে দেবে। তো ওখানে কালো ছিল, সবুজ ছিল, আর এইটা ছিল। তো এটা বেশ ভালো লাগছিলো। কিন্তু প্রথমে আমার মনে মনে চাচ্ছিলাম যে আমি এটাই নেব। তো আমার হাজব্যান্ড যখন আমাকে বললো যে এইটা নে, তো আমি তো খুবই খুশি হয়ে গেছিলাম, কেননা আমি মনে মনে ওটাই চাইছিলাম। আর আমি যদি ওর সামনে এটা বলি তাহলে হয়তো ও আমাকে বাচ্চা ভাববে, তো আমি ওই জন্য বলতে চাইছিলাম না। তো ও যখন বলল যে এইটা নে, তো আমার তো খুবই ভালো লেগেছিলো। যাই হোক, তারপরে কিন্তু আমি আমার ব্যাংকের অ্যাকাউন্টে ওখানটায় আমার জাপানিজ
মানে জাপানিজ ভাষায় যে নামটা ওটাও কিন্তু ওখানে ব্যাংকের বইতে লেখা আছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বাজারে গেছিলাম, যেহেতু বাজার থেকে তোমার তো বললাম বাজার থেকে ওই খাবারগুলো কিনে এনেছিলাম। আর এই খাবারগুলো আমার খেতে খুবই ভালো লাগে, তাই আমার হাজবেন্ড বাজারে গেলেই এই খাবারগুলো কিনে দেয়ই, সবসময় চেষ্টা করে কিনে দেওয়ার। তো এই দিকে কিন্তু আমি আমার ওই যে হাঙ্কো, ওই হাঙ্কোটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই হাঙ্কোটা বেশ এখানে কিন্তু মানে সইয়ের জায়গায় যে হাঙ্কো সিল মারলে যথেষ্ট, মানে এর জন্য এই হাঙ্কোটা সবার নামেরই আছে, যারা বিদেশিরা আর কি। মানে আমরা যেরকম অন্য দেশ থেকে জাপানে আছি, তো তাদের সবারই কিন্তু এরকম নামের একটা হাঙ্কো আছে বা স্ট্যাম্প যেটাকে বলি আমরা, তো সেটা কিন্তু সবারই আছে। যাই হোক, তারপরে তো এইদিকে সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যার সময় একটু খিদে পাচ্ছিলো, তো ভাবলাম কী বা খাবো, তো চলো নুডলস আছে ওটাই বানিয়ে খাই। নুডলসটা যেহেতু কোরিয়ান, তাই আজকে কোরিয়ান স্টাইলে নুডলসটা বানানোর চেষ্টা করলাম। তো লাস্টে ডিম দিয়েছি আর খেতেই পারিনি। তো যাই হোক, চলো টাটা, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।